নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি করণদিঘি গার্লস হাই স্কুলে। বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ও রাজ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে নারী ও কন্যা শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় 100 ছাত্রী এবং প্রায় 50 জনের মতো মা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। অনুষ্ঠানে কন্যা শিশুর অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও পরিচ্ছন্নতা এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা হয়। প্রোটেক্ট দ্য গার্ল চাইল্ড, এম্পাওয়ার দ্য নেশন শীর্ষক বার্তার মাধ্যমে কন্যা শিশু সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিবাহ সংক্রান্ত আইন, বাল্যবিবাহের ফল, পক্সো আইন এবং কন্যা শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার প্রদর্শনী ও চিত্রাঙ্কনের মাধ্যমে সহজ ভাষায় বার্তা পৌঁছে দেওয়া হয়। উপস্থিত বক্তারা জানান, কন্যা শিশুকে সুরক্ষা ও শিক্ষা দিলে তবেই একটি শক্তিশালী ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে আয়োজন করার দাবি জানান অভিভাবক ও শিক্ষিকারা। সব মিলিয়ে করণদিঘি গার্লস হাই স্কুলের এই উদ্যোগ নারী ও কন্যা শিশু সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আমি শ্রীপর্ণা দাস, করণদিঘি গার্লস হাই স্কুলে টিআইসি পদে রয়েছি। আজকে আমাদের স্কুলে চাইল্ড হেলথ এবং স্বাস্থ্য এবং এর উপর একটি প্রোগ্রাম চলছে, সেটা অর্গানাইজ করেছে স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা ভবন দুজনে একত্রিত হচ্ছে আমাদের স্কুলে। তো এই প্রোগ্রামের জন্য গার্জিয়ানদের বলা হয়েছিল, তারা এসেছে প্রচুর, ভালো সাড়া পেয়েছি। এই প্রোগ্রামটা হলে পরে হচ্ছে, যেটা তাদের থেকে বাচ্চারাও জানতে পারছে যে সুস্বাস্থ্য এবং হাইজিন কি করে মেনটেন করতে হবে, তারা কিভাবে সুস্থ থাকবে, সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। আমার নাম ডক্টর খালেদা খাতুন, পিএসকেএমও, করণদিঘি রুরাল হসপিটাল। আমরা এসেছি এখানে স্পেশাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য এসেছি, বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য। আমাদের মেনলি এখানে যেটা আছে নিউট্রিশন, স্বাস্থ্য, হেলথ অ্যাওয়ারনেস এবং এই সমস্ত জিনিস নিয়েই আমাদেরকে আসা হয়েছে। না, এখানে আমাদের বাচ্চাও আছে, বাচ্চাদের মায়েরাও আছে। বাচ্চা মোটামুটি 1 থেকে 150 জন মতো হবে, আর এখানে মায়েরাও 50 জন মতো, 50-60 জন। কেমন হচ্ছে আজকে? ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। ম্যাডামরাও ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছেন। বাচ্চাদের কাছ থেকে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন? বাচ্চাদের কাছ থেকেও আমরা মোটামুটি ভালোই পাচ্ছি। কিছু জিজ্ঞেস করে ওদেরকে বলে আগ্রহী দিয়ে তারা সেরকম অ্যান্সার করছে। আজকের এই সচেতনতামূলক যে কর্মসূচি, তাতে করে বাচ্চারা কতটা উপকৃত হবে বলে মনে করছেন? এতে বাচ্চারা তো উপকৃত হওয়ার ভাবে উপকৃত হওয়ার কথা, কিনা এখানে যেহেতু পুষ্টি নিয়ে আমরা বলছি, অবশ্যই এটা। আর এর আগেও আমাদের অ্যাওয়ারনেস সম্বন্ধেও আমরা বাচ্চাদেরকে যখনই আমরা তো মেনলি স্কুলে প্রত্যেক বছরই অ্যাওয়ারনেস করতে আসি, হেলথ ক্যাম্প আমাদের হয়, সেখানেও আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ার করি। সেই অনুযায়ী বাচ্চারা ভালোই বুঝবে আশা করি। আজকেই একদিনের আজকে একদিনের। যদি কিছু কোনো মেসেজ দেওয়া থাকে বাচ্চাদের বা গার্জিয়ানদের, কোনো বার্তা দেওয়া যদি থাকে? বার্তা দেওয়া থাকে বলতে বাচ্চাদের এই যে আমাদের মেইনলি তো বাচ্চাদের হচ্ছে পুষ্টি আর হেলথ অ্যাওয়ারনেস, আমাদের এই দুটোই মেইনলি প্রয়োজন মেয়েদের বিশেষ করে। তারা তো স্কুলে আসছে বা স্কুলে যাচ্ছে, বাড়িতে তাদের নিউট্রিশনটা কিভাবে কমপ্লিট হবে? বাড়িতে তাদের মেইনলি যারা দেখবেন, এখানে তো সবাই তো আর আমাদের কি বলবো, আর্থিক দিক দিয়ে সবাই তো সচ্ছল না। এবার যেরকম আছে তাদের সেরকম ভাবে, যেমন আমাদের গ্রাম্য এলাকায় হয়তো শাক সবজি এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো দিয়ে ওরা পুষ্টিগত দিক থেকে অনেকটাই অ্যাওয়ার হবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।